শশী থারুর কোন পথে? মোদি জামানার প্রশংসা করে কি চান তিনি? বুধবার এক সাক্ষাৎকারে জরুরি অবস্থার সমালোচনা করেন থারুর। ইন্দিরা গান্ধীর সময়ে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন হয়, এমনটাই মন্তব্য থারুর। শশী থারুরের মতে বর্তমান ভারত অনেক ভালো আছে। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, শশী থারুরের কথাবার্তার মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে চলতি বছরের 22 এপ্রিল পহেলগাম হত্যাকাণ্ডের পর থেকে, এবং সেই সময় থেকেই তিনি পুরোপুরি সরকারের পক্ষের কথা বলতে থাকেন, সরকারকে সমর্থনের কথা প্রকাশ্যেই ঘোষণা করতে থাকেন। সেই ধারাবাহিকতাতেই আমরা দেখেছিলাম শশী থারুরের নেতৃত্বে সাংসদদের প্রতিনিধি দল বিদেশ সফর করছে এবং খুব গুরুত্বপূর্ণ দেশগুলিতে থারুরদের যে সাংসদ টিম তারা যাচ্ছে। সেই সময়েও বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি এমনভাবে কথা বলেছেন যে কথাটা মোদি বলতে চান, অমিত শাহ বলতে চান বা বিজেপি নেতারা বলতে চান, ঠিক সেই ভাষাতেই তিনি কথা বলেছেন। তারপরে ওখান থেকে ফিরে এসে, বিদেশ থেকে ফিরে এসে তিনি সরকারের উচ্চতম নেতৃত্বের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। তারপরে ধারাবাহিকভাবে তিনি এমনভাবে কথা বলছেন যেন তার আক্রমণের লক্ষ্যটা কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে তার কিছুই যেন বলার নেই। জরুরি অবস্থা নিয়ে একটি সাক্ষাৎকারে শশী থারুর জরুরি অবস্থার তীব্র সমালোচনা করেছেন। জরুরি অবস্থার সময় যে অনেক খারাপ ঘটনা ঘটেছে, অনেক কেন অসংখ্য খারাপ ঘটনা ঘটেছে, মানুষকে বিচার বিভাগের বাইরে, বিচার বিভাগের সামনে না নিয়ে গিয়ে খুন করা হয়েছে, হাজার হাজার মানুষকে বিনা বিচারে জেলের মধ্যে আটকে রাখা হয়েছে, সমস্ত বিরোধীদের জেলের ভেতরে আটকে রাখা হয়েছিল, বিরোধী নেতাদের কোথাও মিছিল মিটিং সমাবেশ করতে দেওয়া হয়নি, সংবাদ মাধ্যমে সেন্সরশিপ চালু হয়েছিল, অর্থাৎ সরকারের অনুমতি ছাড়া কোনো খবর ছাপা যেত না সংবাদপত্রে। এই সমস্ত কিছু তীব্র সমালোচনার ব্যাপার, এবং কংগ্রেসও পরবর্তীকালে ওই সময় সম্পর্কে দুঃখ প্রকাশ করে পিছু হটেছে। জরুরি অবস্থা ভালো ছিল এই কথা কংগ্রেস আজকে আর বলেনি। সুতরাং জরুরি অবস্থার সমালোচনা করাটা কোনো নতুন কথা নয়, কিন্তু আজকে দাঁড়িয়ে জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে সারা দেশে একটা প্রচারের ঝড় তুলতে চাইছে বিজেপি, যে সেই সময় কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, সেই সময় যাদের বয়স 15, 16, 17, 18, 20 ছিল তারা আজকে 67, 68, 70 বছরের বৃদ্ধ, আর কদিন পরে তারা চলে যাবেন। সেই জন্যে সেই সময় প্রকৃতপক্ষে কি হয়েছিল তা সম্পর্কে একটা ভয়ানক প্রচার ছড়িয়ে একটা মানে দানব তৈরি করা ইন্দিরা গান্ধীকে, এই রকম একটা প্রচেষ্টা বিজেপি করছে। সেই প্রচেষ্টায় সাথ দিলেন, সেই প্রচেষ্টার সঙ্গে এলেন শশী থারুর। কিন্তু আরও উল্লেখযোগ্য কথা হচ্ছে, তিনি বলেছেন বর্তমান ভারত 1975 সালের ভারত নয়, অর্থাৎ যে সময় জরুরি অবস্থা জারি হয়েছিল সেই রকম ভারত নয়, বর্তমান ভারত অনেক ভালো আছে। মোদি জমানায় ভারত অনেক ভালো আছে। মোদি জমানার সাম্প্রদায়িকতাটা কোনো ইস্যু নয়। মোদি জমানায় মাংস, কিসের মাংস নিয়ে যাচ্ছ এই সন্দেহে পিটিয়ে মারাটা কোনো ইস্যু নয়। মোদি জমানায় বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে হিন্দু মন্দির গড়াটা কোনো ইস্যু নয়। মোদি জমানায় ডজন ডজন পুরনো মসজিদের মাটির নিচে মন্দির আছে বলে সমীক্ষার দাবি জানিয়ে ব্যাপক গণ্ডগোল তৈরি করা, সেগুলো কোনো ইস্যু নয়। 50 বছর আগে যেটা হয়েছিল সেটাই খারাপ হয়েছিল। আজকের জমানায় ভারত খুব ভালো আছে। এত সব কথা বলে শশী থারুর কি চাইছেন তিনি? আমরা জানি শশী থারুর কংগ্রেসের প্রবীণ সাংসদ, অনেকবার তিনি সাংসদ পদে নির্বাচিত হয়েছেন। কেরালার তিরুঅনন্তপুরম, যাকে আগে ত্রিবান্দ্রম বলা হতো, এই তিরুঅনন্তপুরম থেকে তিনি কংগ্রেসের সাংসদ, এখনও তিনি কংগ্রেসের সাংসদ। এই কেরালা 2026 সালের এপ্রিল মে মাসে
ভোট হতে চলেছে বিধানসভা ভোট। বিজেপি যার পর নাই চেষ্টা করছে, কেরালায় তারা একটু পা রাখতে চায়, কেরালায় তারা কিছু আসন দখল করতে চায়, কেরালায় তারা বামপন্থী এবং কংগ্রেসের বাইরে একটি তৃতীয় শক্তি হিসেবে মাথা তুলতে চায়। আর শশী থারুর কংগ্রেসের নেতা হয়ে, কংগ্রেসের সাংসদ হয়ে টানা ধারাবাহিকভাবে কংগ্রেসকেই সমালোচনা করছেন, মোদির প্রশংসা করছেন। কোনো ছক আছে কি? সেটা কি সামনে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে? কেরালায় কি কোনো অন্য পদক্ষেপ নিতে চাইছেন শশী থারুর? এইসব জল্পনাই এখন প্রধান হয়ে উঠছে সংবাদ মাধ্যমে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। শশী থারুর কোন পথে, মোদি জামানার প্রশংসা করে কি চান তিনি? বুধবার এক সাক্ষাৎকারে জরুরি অবস্থার সমালোচনা করেন থারুর। ইন্দিরা গান্ধীর সময়ে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন হয়, এমনটাই মন্তব্য থারুর। শশী থারুরের মতে বর্তমান ভারত অনেক ভালো আছে।